যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তাআলার ইবাদতের দিকেই থাকবে। আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের উপরে বিস্তারিত বলেছি। আমাদের সবারই এরকম হয়, অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায়। এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম, সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না। নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না, তাই মন ঘুরে বেড়ায়। সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরআনের যে সূরা অথবা যে দোয়া পড়ব, তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে, হতে পারে ইংরেজিতে, হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না। তবে আমাদের মনটা এরকমই, আপনি আরবিতে সূরা পড়লেন, তার অর্থ জানেন, তারপরও মন ঘুরে বেড়াতে পারে। কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না, কারণ দুটো জিনিসের উপর একসাথে 100% মনোযোগ দিতে পারবেন না। তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন, আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই, আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন, সেটার উপরে মনোযোগ দেন। যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে, তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না। শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত, সুদর্শন ক্রিয়া। তিনি আরো বলেছিলেন, আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। প্রায় লাখখানেক মানুষ এখানে, এত বড় সমাবেশ, খুব খুশি হয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ। আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, এটাই স্বাভাবিক। আমিও এখানে একমত। তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য ধর্মের, অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না। আমার লেকচারে কথা কখনোই বলিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকেই গালি দেবে। তোমরা তাকে কোনো গালি দিও না, আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে, কেননা তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। কিন্তু খেয়াল করেন, সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন। তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না। তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না, এভাবে তিনি সমালোচনা করছেন, নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি। আরো বলেছিলেন যে যুক্তি, এই যুক্তি হতে পারে তিন প্রকারের, এই তিনটা নামও বললেন তিনি। প্রথমটা হচ্ছে তর্ক, দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক, আর 3 নম্বরটা হচ্ছে কুতর্ক। উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন, যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে, এটার মানে দরজাটা অর্ধেক খোলা। এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক, তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ, তাহলে সেটা পুরোপুরি খোলা। এটাকে উনি বলেছেন কুতর্ক ওনার মতে। আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক। উনি বললেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ, তার মানে অর্ধেক খোলা, কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা। এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে। ধরুন আমি বললাম a সমান b, তাহলে 2a সমান 2b, 10a সমান 10b। যদি আমি বলি যে 1 টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো, তাহলে 10 টাকা দিয়ে কিনতে পারবো আমি 10টা পেন। এটা হলো ম্যাথমেটিক্সের ইকুয়েশন, সমীকরণ, স্কুলে শিখেছিলাম, সহজ ব্যাপার। তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত। যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে 2a সমান 2b অথবা 2x সমান 2y, সেখানে একটা কমন হর থাকে 2 ডিভাইডেড বাই 2, তাহলে x সমান y, অথবা a সমান b।
যদি 2a সমান 2b হয় 2 দিয়ে ভাগ করেন তাহলে a সমান b, আর 2x সমান 2y 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন x সমান সমান y। এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক, শুধু মুখে অযৌক্তিক বললে কিচ্ছু হবে না। আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে। অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয়। আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে, কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না। হতে পারে সেটা সত্যি, তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না। তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে। শুধু মুখে বললে সবাই মানবে না। যেমন ধরেন কেউ হয়তো বলল 2+2 সমান 3, অথবা কেউ বলল 5+5 সমান 8। যুক্তি দিয়ে দেখাবেন এটা ভুল, মুখে বললে হবে না। আপনি তাকে এভাবে বলতে পারেন 5 টাকা দেন, আরো 5 টাকা দেন, এই নেন 8 টাকা, অথবা দুটো 2 টাকার নোট দেন আর এই নেন 3 টাকা। সে বলবেন না। তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল। তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না। এমনিতে আমরা শুনে বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না। তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে। আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। 1 নম্বর পয়েন্ট। এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট। দ্বিতীয়ত, জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না। যেমন ধরেন কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা। এখন যদি দুই সাইডকেই অর্ধেক দিয়ে ভাগ করি বা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা। এটা সত্যি না। অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক কাটাকাটি, অথবা 2 দিয়ে গুণ করলেও তাই, তার মানে বন্ধ সমান খোলা। এটা কি সত্যি? সবাই বলবে যে না। এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত। অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি, তার মানে অর্ধেক ভর্তি। তাহলে কিন্তু এমন না যে পুরো ভর্তি সমান খালি। অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি, তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি, কারণ এটাও অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তাছাড়া এরা বিপরীত। বন্ধ খোলা বিপরীত শব্দ, খালি ভর্তিও বিপরীত শব্দ। আসলে এখানে এই নিয়মটা খাটবে না, কারণ এর বিপরীত। বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন তাহলে বিয়োগফলটা হবে অন্য বিপরীত জিনিসটা। যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা, এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো 1 মাইনাস একটা জিনিস সেটার সমান হবে বিপরীত জিনিসটা। এখন 1 মাইনাস কতখানি বন্ধ? অর্ধেক। তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ। কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে, 1 মাইনাস 1/4 3/4, কোয়ার্টার খোলা মানে 3/4 বন্ধ। পুরো খোলা মানে 1 বিয়োগ 1 সেটা কত? 0। তাহলে পুরো খোলা মানে 0 বন্ধ, তার মানে বন্ধ না। অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন। একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না, হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না। শ্রী শ্রী রবিশঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই ওনার বেশ কিছু ভিডিওতে শুনেছি, কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি। উনি বলেছেন কুতর্ক ঠিক নয়। উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না। উনি বলছেন ঠিক না, শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক। সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে, কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না। ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন, কেউ যুক্তি দিয়ে খণ্ডাতে পারল না, তার মানে এই না যে কথাটা সত্যি। এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বলল না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, পুরো বন্ধ মানে পুরো খোলা, তার মানে এই না যে কথাটা ঠিক। উনি এটাকে বলছেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। আর সেজন্যই দেখবেন যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না, তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন। কিছু হয়তো সঠিক, আমিও সেগুলো মানি, আর কিছু কথা মানি না। যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক, দেখাতে হবে সেটা অযৌক্তিক। যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সব কিছু ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন,
আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে, বিশেষ করে খ্রিস্টানরা, যে ও ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর, প্রতিশোধ পরায়ণ, খুবই রাগী, ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এরকম বিভিন্ন কথা। এ ব্যাপারে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি। পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে هو الغفور الودود এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল আর প্রেমময়। আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো ওয়াদুদ, ক্ষমাশীল, প্রেমময়। এই কথা আবারও আছে সূরা হুদের 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ, তিনি ওয়াদুদ। আর পবিত্র কোরআনে এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলা হয়েছে। যেমন ধরেন সূরা মাইদার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এছাড়াও সূরা মাইদার 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণদের। এরকম পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষকে ভালোবাসেন। এভাবে দেখলে হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়।